আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই যে ক্লাস 8 ইংলিশ ফর টুডে এর লেসন 3 এবং আওয়ার ডেইলি ডায়েট অর্থাৎ আমাদের প্রতিনিয়ত যে খাদ্যের যে কন্ট্রোল বা ডায়েট কন্ট্রোল করা সেটা। ওকে, আমরা প্রতিনিয়ত কি কি খাবার খেতে পারি বা আমরা প্রতিনিয়ত কোন কোন খাবারগুলো আমরা করতে পারি সেটাই এখানে আজকে আলোচনা করব। ওকে, দেখো এর আগে কিন্তু আমরা তোমাদের জন্য এই যে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই একটু সময় করে নিয়ে এই ভিডিওগুলো দেখে এসো। এখান থেকে আমরা সবগুলো বিটার যে এইগুলো রয়েছে তোমাদের কি টেস্ট পেপার থেকে অর্থাৎ তোমাদের মডেল কোশ্চেনে যেগুলো আসার মতন, বিশেষ করে তোমাদের পরীক্ষায় সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। আর আমরা কিন্তু সবসময় আলোচনা করতে চাচ্ছি সেটা হলো সামনে তোমাদের যে কি প্রথম সাময়িক পরীক্ষা এবং সেই সাথে সাথে আমরা তোমাদের বৃত্তির প্রিপারেশনের জন্য যা যা করা দরকার সেগুলো কিন্তু আমরা করব এই চ্যানেলে। তাই তোমরা যদি কেউ এই চ্যানেলে আজকে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখো এবার আমরা এখানে আলোচনা করব সেটা হলো কি, যে আওয়ার ডেইলি ডায়েট অর্থাৎ আমাদের ডেইলি খাবারের রুটিন বা আমাদের ডেইলি খাবারে কি কি খেতে হবে বা কোন পর্যায়ের খাবারগুলো আমাদেরকে করতে হবে। দেখো একটু খেয়াল করো কিওয়ার্ডটা, এখানে ফোকাস করব কিওয়ার্ডটা। ওকে, এসেনশিয়াল মানে কি? এসেনশিয়াল মানে কি? অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক আছে, এসেনশিয়াল মানে কি? অত্যন্ত প্রয়োজনীয়। এর অ্যান্টোনিমটা কি হবে জানো? ইন এসেনশিয়াল। ইন এসেনশিয়াল। ডিজিজ মানে কি? রোগ। ডিজিজ মানে কি? রোগ। হেলদি মানে কি? স্বাস্থ্যবান, অ্যান্টোনিম। তারপরে দেখো ক্যালসিয়াম, প্রোটিন। ঠিক আছে, আনহেলদি। তারপরে দেখো ইন্টারভেল মানে কি? ইন্টারভেল মানে কি? একটা পিরিয়ডকে বোঝায়, অন্তর অন্তর। ঠিক আছে, কিছু সময় পর পর। ইন্টারভেল মানে কি? কিছু সময় পর পর বা অন্তর অন্তর। ঠিক আছে, এরকম মিনিং দিয়ে থাকে। এবার দেখো আমরা ইটা পড়তে যাব। রিড দ্য ডায়ালগ, এই যে এ সেকশনে রিড দ্য ডায়ালগ এটা আমরা দেখব। এটা দেখে আমরা প্যাসেজের বা এই ডায়ালগটার মূল থিমটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, প্রত্যেকটা প্যাসেজ বা প্রত্যেকটা ডায়ালগ থেকেই তোমার কিন্তু কোনো কোশ্চেন হবে না, এটা তোমরাও জানো। এবং আমরা কিন্তু বারবারই বলি যে তোমাকে আগে জানতে হবে তোমার বৃত্তির জন্য কোনটা তোমাকে স্কিপ করতে হবে আর কোনটা তোমাকে কি করতে হবে, ফোকাস করতে হবে। ঠিক আছে, কারণ 2026 সালে যখন তুমি বৃত্তি পরীক্ষা দিবা ডিসেম্বর মাসে, অবশ্যই এর আগ থেকে বছরের শুরু থেকেই তোমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। একটা জিনিস মাথায় রেখে, কারণ তুমি যেখানে কোয়ালিফাই করতে যাচ্ছ জুনিয়র বৃত্তি পরীক্ষা, সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই তোমার মতন টপ লেভেলের যে ট্যালেন্ট স্টুডেন্ট গুলো রয়েছে তারাই কিন্তু তোমার সাথে কোয়ালিফাই করবে বা কম্পিটিশন করবে। ঠিক আছে, অতএব তোমাকে মাথায় রাখতে হবে যে ভালোদের ভিতরে প্রতিযোগিতা করা, সেখানে অবশ্যই তোমাকে কি করতে হবে, এমন ভাবে তোমার পড়ালেখাটা গুছিয়ে নিতে হবে যাতে করে সব কোশ্চেনের আনসার গুলো তুমি ভালোভাবে লিখে আসতে পারো। ঠিক আছে, অতএব আজে বাজে অর্থাৎ যেটা ইম্পর্টেন্ট না সেটাও তুমি যদি সময় লস করো, এই সময়টা তুমি যদি ফোকাস দাও যেই প্রশ্নগুলো বা যেই টপিকগুলো আসার মতন সেগুলো যদি 3বার যদি রিভিশন বেশি দিতে পারো অকেজো পড়া থেকে, তাহলে কিন্তু তোমার জন্য সেটাই সবচেয়ে বেনিফিটেড হবে অ্যাট লিস্ট এন্ড অফ দ্য ইয়ার অর্থাৎ তোমার বছর শেষে। সো আমি মনে করি তোমাদেরকে দেখে শুনে বুঝে শুনে পড়তে হবে। ওকে, তাহলে দেখো আমরা একটু এই টপিকসটা দেখব, যদিও এটা আমাদের কাছে তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরে আমরা দেখার চেষ্টা করব যেহেতু আমরা বছরের শুরু থেকে শুরু করেছি। দেখো মিসেস রেহেনা, মিসেস রেহেনা বলছে, লেটস টক অ্যাবাউট সাম এসেনশিয়াল ফুড দ্যাট উই নিড টু কি ইট রেগুলারলি। তাহলে কি, লেটস টক অ্যাবাউট, তুমি কি করো, আলোচনা করো, সাম এসেনশিয়াল মানে কি তাৎপর্যপূর্ণ, অত্যাবশ্যকীয় ফুডস কিছু খাবার, কিছু অত্যাবশ্যকীয় কিছু খাবার দ্যাট উই নিড টু ইট রেগুলারলি যেটা আমরা প্রতিনিয়ত কি করি, গ্রহণ করে থাকি বা আমাদের গ্রহণ করা প্রয়োজন বা আমরা খাওয়ার প্রয়োজন। ওকে, এবার দেখো ফর আওয়ার গুড হেলথ যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে, উই মাস্ট চুজ আর আমরা অবশ্যই পছন্দ করব দ্য রাইট ফুড সঠিক খাবারটা ইন আওয়ার ডেইলি ডায়েট আমাদের ডেইলি ডায়েটের জন্য। ওকে, ডেইলি কিসের জন্য, ডায়েটের জন্য আমরা অবশ্যই এটা কি করব, এই খাবারগুলো আমরা পছন্দ করব। রাইট, তারপরে দেখো স্টুডেন্টস, এরপরে দেখো স্টুডেন্টস কি বলছে, স্টুডেন্ট এক
যেটা ওয়ান যেটা ঠিক আছে, এখানে কয়েকজন স্টুডেন্ট আছে, দুইজনকে দেখছি ঠিক আছে, আরো আছে কিনা জানি না, দেখি তারপরে। দেখো স্টুডেন্ট, স্টুডেন্ট অন যেটা বলছে, উই উই ইট রাইস, আমরা কি করি, ভাত খাই। কে বলছে, স্টুডেন্ট বলছে। রুটি অ্যান্ড রুটি ফিশ অ্যান্ড মিট এভরিডে, দেখো একজন স্টুডেন্ট বলছে উই ইট রাইস, রুটি ফিশ অ্যান্ড মিট এভরিডে, আমরা প্রতিদিন ভাত, রুটি এবং মাছ, মাংস খেয়ে থাকি। হোয়াট এলস, হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার, হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার, আমাদের আর কি খেতে হবে বা আর কি খাওয়া উচিত, এটা কি আর কি লাগবে বা আর কি খাওয়া উচিত, আর অন্য কি খাওয়া উচিত টিচার। এবার মিসেস রেহেনা বলতেছে, দেখো মিসেস রেহেনা বলতেছে ওয়েল, ভালো, অর্থাৎ তোমরা যে রাইস, রুটি, তারপর ফিশ খাও, মিট খাও, দ্যাটস ওকে, গুড, বাট উই মাস্ট অলসো ইট, আর অবশ্যই তোমাদেরকে খেতে হবে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, ভেজিটেবল এবং শাকসবজি, শাকসবজি এবং ফল ফ্রুট তোমাদেরকে খেতে হবে কিসের সাথে, এই যে তোমরা যেগুলো খাবার খাচ্ছ, রাইস, রুটি, ফিশ অ্যান্ড মিট, এর সাথে সাথে তোমাদেরকে এগুলোও খেতে হবে। তারপর দেখো দে কন্টেইন, আর তারা কি করে, দে কন্টেইন, তারা ধরে রাখে, আর লট অফ ভিটামিন, প্রচুর পরিমাণ ভিটামিন ধরে রাখে বা থাকে, অ্যান্ড মিনারেলস, এবং মিনারেল খনিজ যেটা আর কি, ঠিক আছে। তাহলে দেখো এই দে দ্বারা কাকে বোঝাচ্ছে, এই যে এখানে যে আমরা যে কি বিভিন্ন খাবারের কথা বলছি এগুলোর কথা বলছে, ঠিক আছে। এগুলো ধরে রাখে কি, কি ভিটামিন এবং মিনারেল, ওকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ উপাদান, রাইট। এগুলো থেকে আমাদের শরীর সচল রাখতে সাহায্য করে। তারপর দেখো দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজ, দেখো সেটাই বলছে, দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম, আর আমাদের শরীরকে বা আমাদের বডিকে রোগ মুক্ত রাখতে এটা কি করে, সাহায্য করে, বা এটা কি করে, ফ্রি রাখে, কিসে থেকে, অর্থাৎ এই যে ডিজিজ থেকে, রোগ থেকে। তারপর দেখো দে আর অলসো গুড, দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন, এটা যে শুধু আমাদের শরীরকে রোগমুক্তই রাখে তা নয়, এটা কিন্তু আবার কি করে, আমাদের আমাদের এই খাবারগুলো, ভালো খাবারগুলো গুড ফর আওয়ার কি স্কিন, আমাদের স্কিনের জন্য যেমন ভালো, অ্যান্ড ওভারঅল হেলথ, এবং আমাদের পুরো স্বাস্থ্যের জন্যই এটা কি ভালো, ওকে। কোনগুলো, এই যে ফিশ, মিট, রাইস, ভেজিটেবল অ্যান্ড ফ্রুট, এগুলো। তারপর দেখো স্টুডেন্ট টু, স্টুডেন্ট টু বলতেছে শুড উই হ্যাভ এনিথিং এলস, আর কি কি খাওয়া আমাদের উচিত, এছাড়া আমাদের আর কি কি খাওয়া উচিত, বা এছাড়া আর আমাদের আর কি কি করা উচিত, এটাই মিনিং করছে। দেখো মিসেস রেহেনা, মিসেস রেহেনা বলছে শিওর, অবশ্যই, উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে, দেখো উই নিড টু ড্রিঙ্ক, আর আমাদের কি প্রয়োজন, ড্রিঙ্ক পান করা, মিল্ক এভরিডে, প্রতিদিন আমাদের কি দুধ পান করা দরকার, ঠিক আছে। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, মিল্ক হচ্ছে কি উচ্চ মাত্রায় ক্যালসিয়ামের উৎস, অর্থাৎ মিল্কে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে সেটা বলছে। ইটস গুড, এটা খুবই ভালো, ফর আওয়ার হেলদি গ্রোথ, আর এটা কি করে, আমাদের শরীরকে বা আমাদের বডিকে গ্রোথ করতে সাহায্য করে স্বাস্থ্যের জন্য। তারপর দেখো ইট মেক্স আওয়ার বনস, আর এটা কি করে, মেক্স আওয়ার বনস মানে কি আমাদের হাড় কি করে, বৃদ্ধি করে বা তৈরি করে, ঠিক আছে। অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল, এবং এর সাথে সাথে আবার কি করে, আমাদের দাঁতকেও শক্ত করে, ওকে। এটা দুধটা এমন একটা খাবার যেটা আমাদের হাড়কে শক্তিশালী করে এবং দাঁতকেও শক্তিশালী করে, বনকেও কি করে, এটা অনেক উপকার দেয়। তারপর দেখো উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার, আর আমাদের অবশ্যই কি পানি পান করতে হবে, পিওর ওয়াটার, ফ্রেশ ওয়াটার যেটা, ঠিক আছে, যেটায় আর্সেনিক নেই, অর্থাৎ একদম পিওর ওয়াটার পান করতে হবে, খেতে হবে, অ্যাট রেগুলারলি, এবং রেগুলারলি এটা খেতে হবে, ইন্টারভেলস, ইন্টারভেলস টু, এবং অন্তর অন্তর, দেখো এই ইন্টারভেলস এর আগেও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, অর্থাৎ একটা কিছু সময় পর পর বা পিরিয়ড বোঝায়, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা যদি একসাথে মিনিং করি, দেখো কি আসে, উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস টু, অর্থাৎ আমাদের উচিত বা আমাদের জন্য অবশ্যই কি পানি পান করা, ফ্রেশ পানি পান করতে হবে নিয়মিত কিছু সময় পর পর।
অর্থাৎ যেটা আমরা কি পানিটা আমরা সাধারণত কিছু সময় পর পরই কিন্তু পান করে থাকি। আর সেটা অবশ্যই কি হতে হবে? পিওর ওয়াটার হতে হবে। তারপর দেখো ইটস এসেনশিয়াল, আর এটা খুবই তাৎপর্যপূর্ণ, অত্যাবশ্যকীয় ফর আওয়ার বডি, আমাদের বডির জন্য। ওকে, তারপর দেখো উই ক্যান্ট, আর আমরা পারি না, লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করা ছাড়া আমরা কি করতে পারি না? বাঁচতে পারি না বা আমরা চলতে পারি না। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তোমরা যারা নতুন আজকে আমার ক্লাসে জয়েন করেছো তারা অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সেই সাথে সাথে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।